আমরা এই ক্লাসে জানব ভাওয়েল ডায়াগ্রাফস বা ভাওয়েল টিমস বা ডিপথংস বা ডাবল ভাওয়েলস সাউন্ডস অর্থাৎ যৌগিক স্বরবর্ণ বা স্বরধ্বনি সম্পর্কে। মনে রাখবেন এইগুলো একটা ওয়ার্ড বা শব্দের প্রথমে, মাঝে এবং শেষে যুক্ত থাকে। ক্লাস 6 diphthongs sounds. AU for O, A, O. For example, author, auntie, cut, etc. AW for O. For example, shaw, straw, raw, etc. EW for U. For example, new, crew, mew, shew, etc. OW for O বা আও. For example, bow, snow, cow, owl, etc. OU for O, 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 ow. For example, for loud, etc. Double O for O, U, A. For example, good, soon, blood, door, etc. OI for oi, oi, oe. For example, boil, toilet, moisture, etc. OY for oi বা oi বা oe. For example, toy, joy, etc. ভাওয়েল টিম বা পেয়ার বা ডায়াগ্রাফস বা ডাবল ভাওয়েল সাউন্ডস। AE for A বা AE. For example, airplane. AI for A বা A বা air. For example, tail, shell, chain, etc. AY for A বা A. For example, day, ray, payment, etc. EA for E, A, A, ear. For example, sheet, head, great, earth, tear, etc. Double E for E. For example, tree, bee, dip, etc. EI for A বা I বা E. For example, vein, height, eight, receive, etc. EO for E বা EO. For example, geography. EU for E বা U. For example, Europe, eunuch. EY for E, A, A, I. For example, trolley, monkey, convey, I, etc. IE for E বা I. For example, field, die, lie, peace, etc. IO for I বা IO বা EO. For example, pioneer, biography, etc. OA for O. For example, road, coat, goal, etc. UE for U বা U. For example, dew, blue, true, etc. Bossy R বা R controlled vowel sounds. AR for A, ear, ear, R বা ear বা air. For example, star, mark, arm, car, etc. ER for A বা R. For example, father, flower, teacher, etc. IR for A, O, air বা R, or বা air. For example, chair, bird, fair, girl, etc.
ও আর ফর ও বা আ বা অর বা আর। ফর এক্সাম্পল বল, অর, ফর, নট, এক্সেট্রা। ইউ আর ফর আ বা অ বা আর বা অর। ফর এক্সাম্পল ফ্লেভার, নেচার, নার্স, এটসেট্রা। নোটস মনে রাখবেন, নাম্বার 1, ভাওয়েল টিম বা পেয়ার ভাওয়েলস যখন শব্দের মধ্যে ব্যবহার হয় তখন বিশেষ করে প্রথম ভাওয়েলটি উচ্চারণ হয় এবং নিজের নামের উচ্চারণ হয়। তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রমও আছে। উদাহরণগুলো ভালো করে দেখুন, বুঝতে পারবেন। নাম্বার 2, মনে রাখবেন ডিপথংস বা ভাওয়েল টিমস বা ডাইগ্রাফস বা পেয়ার সবসময় যে নিয়ম অনুযায়ী সাউন্ড সৃষ্টি করবে সেটা কিন্তু নয়, এদের একাধিক ব্যতিক্রম নিয়মও আছে। নাম্বার 3, এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলসগুলোর পরে আর বসলে তখন ওই 5টি ভাওয়েলসের সাউন্ডস আর, অর, ইয়ার, এয়ার এই সাউন্ডসগুলো সৃষ্টি হয়। অর্থাৎ আর ওই 5টি ভাওয়েলকে কন্ট্রোল করে, সেই জন্য ওইগুলোকে বসিয়ার বা আর কন্ট্রোল সাউন্ডস বলা হয়। নাম্বার 4, কিন্তু মনে রাখবেন এ, ই, আই, ও, ইউ এই ভাওয়েলসগুলোর পরে আর বসলে তখন ওই 5টি ভাওয়েলস থেকে প্রকৃতপক্ষে আ, অ, ইয়া বা ইয়া এই সাউন্ডসগুলো সৃষ্টি হয়। অর্থাৎ আরকে সাধারণত উচ্চারণ করা উচিত নয়, বিশেষ করে আরযুক্ত ভাওয়েলসগুলো যদি কোনো ওয়ার্ড বা শব্দের শেষে যুক্ত থাকে বা মনোসিলাবেল ওয়ার্ডস হয়। এই নিয়মটা বিশেষভাবে মনে রাখবেন। ফর এক্সাম্পল স্টার, চেয়ার, ফেয়ার, ফাদার, নেচার, এটসেট্রা। নাম্বার 5, মনে রাখবেন কোনো ওয়ার্ড বা শব্দের শেষে ই থাকলে ই সাধারণত উচ্চারণ হয় না। ফর এক্সাম্পল জুন, নেচার, মেক, ফেভেল, এটসেট্রা। নাম্বার 6, ফ্রেন্ডস এ, ই, আই, ও, ইউ এবং ওয়াই এই ভাওয়েলসগুলো থেকে একাধিক ভিন্ন ধরনের সাউন্ড সৃষ্টি হয়, যেগুলো সম্পর্কে ক্লাস 1-এ আলোচনা করেছি। কিন্তু কখন কোন সাউন্ড উচ্চারণ করতে হবে সে সম্পর্কে আমি গ্রামারের অ্যাডভান্স লেভেলে গিয়ে বোঝাবো বা শেখাবো। নাম্বার 7, ক্লাস 1 থেকে 6 পর্যন্ত সমস্ত সাউন্ডসগুলোকে আপনি যদি ভালোভাবে মুখস্থ রাখতে পারেন তাহলে আশা করছি আপনি যে কোনো ইংরেজি পড়া অনর্গল পড়তেও পারবেন। এবার চলুন সবার শেষে জেনে নিই ভাওয়েল বা স্বরবর্ণ এবং কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে। ভাওয়েল বা স্বরবর্ণ ইংরেজি বা বাংলাতে যে সকল বর্ণগুলো অন্য কোনো বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে এবং কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ ছাড়া একাই অনেক সময় একটা ওয়ার্ড বা শব্দ গঠন করতে পারে, সেই সকল বর্ণগুলোকে বলা হয় ভাওয়েলস বা স্বরবর্ণ। ফর এক্সাম্পল এ, ই, আই, ও, ইউ বা অ, আ, ই, ই, উ, উ, এ, ওই, ও, ঔ অন্য বর্ণের সাহায্য ছাড়াই উচ্চারিত বর্ণ এগুলো। নাম্বার 2, আই মানে আমি, এ মানে একটি। এ দুটো দেখুন কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ ছাড়াই কিন্তু একটা ওয়ার্ড এরা তৈরি করেছে। এবার জানবো কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ কাকে বলে। ইংরেজি বা বাংলাতে যে সকল বর্ণগুলো ভাওয়েলস বা স্বরবর্ণ ছাড়া কোনোভাবেই একা উচ্চারিত হতে পারে না এবং ভাওয়েলস বা স্বরবর্ণ ছাড়া একা কখনোই একটা ওয়ার্ড বা শব্দ গঠন করতে পারে না, সেই সকল বর্ণগুলোকে বলা হয় কনসোন্যান্ট বা ব্যঞ্জনবর্ণ। ফর এক্সাম্পল বি প্লাস ই ইকুয়াল টু বি, ডি প্লাস ই ইকুয়াল টু ডি, এ প্লাস এফ ইকুয়াল টু এফ, এ প্লাস এল ইকুয়াল টু এল, এ প্লাস এম ইকুয়াল টু এম, এটসেট্রা। বা ক প্লাস আ ইকুয়াল টু ক, প প্লাস অ ইকুয়াল টু প, চ প্লাস অ ইকুয়াল টু চ, দ প্লাস অ ইকুয়াল টু দ ইত্যাদি ভাওয়েলস বা স্বরবর্ণ সঙ্গে নিয়েই তবেই বর্ণগুলো উচ্চারিত হয়েছে।
মনে রাখবেন, ভাওয়েলস বা স্বরবর্ণ ছাড়া কখনোই একটা ওয়ার্ড বা শব্দ গঠন হতে পারে না। অর্থাৎ একটা ওয়ার্ড বা শব্দের মধ্যে অন্ততপক্ষে একটা ভাওয়েল বা স্বরবর্ণ অবশ্যই থাকবে, এটা মনে রাখবেন। চলুন এবার কিছু ওয়ার্ডস বা শব্দ গঠন করে ভালোভাবে বুঝে নিই। R plus A plus M equal to Ram. P plus A plus D plus M plus A equal to Podda. H plus I plus M plus A plus L plus A plus Y equal to Himalaya. B plus A plus N plus G plus A plus A plus D plus E plus S plus H Bangladesh. I plus N plus D plus I plus A equal to India. K plus A plus B plus I plus T plus A equal to Kobita, etc. ফ্রেন্ডস, আশা করছি উদাহরণগুলো দেখে ভাওয়েলস ও কনসোন্যান্টস এর মধ্যকার পার্থক্যগুলো কি সেটা সম্পর্কে আপনি বুঝতে পেরেছেন। যাই হোক, ক্লাস 6 পর্যন্ত ইংরেজি বেসিক সাউন্ড বা উচ্চারণ পদ্ধতি শেষ করছি। এর পরেও যদি কিছু জানার থাকে আমাকে কমেন্ট করে জানান। পরবর্তী ক্লাসে আমরা জানব বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের ইংরেজি প্রতিবর্ণ সম্পর্কে। ফ্রেন্ডস, আশা করি ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। এই ক্লাসটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং পরবর্তী ক্লাসের আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।